বঙ্গবন্ধু মুজিব সম্পর্কে তার জীবন জানতে পারবেন। শেখ হাসিনার দেশত্যাগের পরে অনেক তারকাই ভক্ত অনুরাগীদের রোষানলে পড়েছেন। তাদেরই একজন আবেদনময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া। গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর নুসরাত ফারিয়াকে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষ করে কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। অভিনেত্রীর এমন মন্তব্যে নতুন করে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে দেশের বাহিরে আছেন নুসরাত ফারিয়া। হাতে কোনো সিনেমা না থাকলেও ছুটির মেজাজে বিলাসী জীবনযাপন করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন একের পর এক অবকাশ যাপনের ছবি। আর এতেই যেন বিপত্তি বাঁধিয়েছেন নায়িকা। ছবির কমেন্ট বক্সে বিদ্রূপ করে একজন লিখেছেন, প্রত্যেক মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে, এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে। আরেকজন মন্তব্য করেছেন, হাসিনার পালানোর বায়োপিকটা কে করবে? যদিও এসব কটাক্ষের জবাব দেননি নুসরাত ফারিয়া। আপাতত ভ্যাকেশন মোডেই সময়টা উপভোগ করছেন। কোটা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব ছিলেন না নুসরাত ফারিয়া। শুধু মৃত ছাত্রদের ছবি পোস্ট করে লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। এরপর নেটিজেনদের তীব্র সমালোচনা ও কটাক্ষের মুখে শেখ হাসিনার সঙ্গে তোলা নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন অভিনেত্রী। যদিও মুজিব একটি জাতির উপকারে অভিনয়ের পর নুসরাত ফারিয়া গণমাধ্যমে বলেছিলেন, এরপর আর জীবনেও অভিনয় না করলে তার কোনো আফসোস থাকবে না। আই এম ওয়ান অফ দোজ ভেরি লাকি পারসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। তবে দেশে ফিরে ফারিয়ার মতাদর্শ কি হবে সেটাই এখন দেখার অপেক্ষা। বিনোদন ডেস্ক, 52 টিভি।